ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার 95 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, যেখানে রিজনিং থাকে এবং বাংলা ভার্সনে কোশ্চেন হয়, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, যদি ভি ইকুয়াল টু 44 হয় আর ফ্যাট ইকুয়াল টু 54 হয়, তাহলে লেট ইকুয়াল টু কী হবে? ভি ইকুয়াল টু 44 মানেই তোমরা বুঝতে পারছো ভি এর পজিশন ভ্যালু কত, 22কে ইন্টু 2 করে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা ফ্যাটেরও পজিশন ভ্যালু 50 যোগ করে ইন্টু 2 করে 54 আসছে কিনা দেখি। এফ এর হচ্ছে গিয়ে 6, এর হচ্ছে 1, টির হচ্ছে গিয়ে 20, তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে যে 27। 27 ইন্টু 2 করলে দেখো 54 হচ্ছে, তাহলে এখানেও আমাদের তাই করতে হবে, ঠিক আছে। তাহলে সেই জন্য কি তোমাদের পজিশন ভ্যালুগুলো ভালো করে মনে রাখতে হবে, মানে ঠোঁটস্থ রাখতে হবে কি। সেই জন্য আমার একটা ভিডিও করা আছে, সেটা দেখে নিও, হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ওই ভিডিওটা একবার যদি দেখো তাহলে তোমার আর ভুলবে না কখনো কোনটার পজিশন ভ্যালু কত হয় বা অপোজিট লেটার কি হয়, ঠিক আছে। ওই ভিডিওটা তোমরা মনে করে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এল এর হচ্ছে গিয়ে দেখো 12, এর হচ্ছে গিয়ে 1, টির হচ্ছে গিয়ে 20, আর হচ্ছে গিয়ে তোমার ইর হচ্ছে গিয়ে 5, ঠিক আছে। তাহলে 12 একে 13 আর হচ্ছে গিয়ে 5, 5 3 8, ইউনিট ডিজিট 8 হবে, ঠিক আছে। ইউনিট ডিজিট 8 হবে, 8 ইন্টু 2 হবে, তারপরে দ্বিগুণ হবে 8 2 16, আলটিমেটলি ইউনিট ডিজিট 6 আসবে, তাই না। 6 মানে অপশান এ হবে অ্যান্সার। পুরোটা বের করার দরকার নেই, দেখো। এরপরে আছে কোশ্চেন নাম্বার 2, বলেছে 4টি সংখ্যার মধ্যে 3টি একটি নির্দিষ্টভাবে একই, একটি তাদের মধ্যে থেকে আলাদা। আলাদা সংখ্যাটি মানে অড ম্যান আউট আর কি, কোনটা আলাদা সেটা বের করতে বলেছে। দেখো 12, আচ্ছা 12 আমরা সবগুলোই দেখো এখানে জোড় সংখ্যা দেওয়া আছে, 1 নম্বর, প্রাইম নাম্বারও নেই, ঠিক আছে। তাহলে আমাদেরকে অন্যভাবে একটু ভাবতে হবে। আচ্ছা, এইটাকে আমরা যদি দুটো নাম্বারের প্রোডাক্ট হিসেবে গুণ করি, তাহলে কী হবে? 3 ইন্টু 4 এটাকে লেখা যায়। এটা হচ্ছে গিয়ে দেখো দুটো নাম্বারের প্রোডাক্ট হচ্ছে না। এইটা দেখো 7 ইন্টু 8 হচ্ছে, আর এইটা দেখো 5 ইন্টু 6 হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 3টে নাম্বার হচ্ছে গিয়ে পরপর 2টি নাম্বারের গুণফল, শুধু একটা হচ্ছে গিয়ে দেখো পরপর 2টো নাম্বারের গুণফল নয়, তাহলে এটাই আলাদা। তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 3। দেখো ভেন ডায়াগ্রামের কোশ্চেন, বলেছে পেরেন্ট, রিচ পারসন, ফার্মার, কোনটা হবে? এই টাইপের কোশ্চেন দেখো কীভাবে করতে হয়, মানে অল, সাম, নো, এই তিনটের রিলেশান ধরে আমাদের করতে হয়। দেখো অলের ছবি তোমরা জানো, যারা জানো না আমার রেগুলার ক্লাস করো না তাদেরকে বলছি। দেখো অলের ছবি এইরকম হয়, এটা হচ্ছে গিয়ে অল, আর সামের ছবি এইটা হয়, এইরকম হয় সাম, আর নোর ছবি মানে দুটো সেট হচ্ছে গিয়ে আলাদা, ঠিক আছে। এই হলো আমাদের তিনটে রিলেশান। এই তিনটে রিলেশান যদি তোমরা ঠিকঠাক জেনে যাও, তাহলে কোনো ভেন ডায়াগ্রামের কোশ্চেন তোমার আটকাবে না। অনেকে দেখো কনফিউশন হয়ে এইটা হবে না এইটা হবে করে ভুল করে আসে এই টাইপের কোশ্চেন। এই টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু খুব ইজি, এটা ভুল করা যাবে না। দেখো পেরেন্ট, রিচ পারসন, ঠিক আছে। দেখো কিছু পেরেন্ট রিচ পারসন হতে পারে, আবার কিছু রিচ পারসন পেরেন্ট হতে পারে, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে গিয়ে সাম হবে, সামের রিলেশান হচ্ছে। তারপরে দেখো তোমার রিচ পারসন, ফার্মার, কিছু রিচ পারসন ফার্মার হতে পারে, কিছু ফার্মার রিচ পারসন হতে পারে, এটাও সাম আসছে। এবার পেরেন্টের সঙ্গে ফার্মার, তাহলে কিছু পেরেন্টস ফার্মার, আবার হচ্ছে কি কিছু ফার্মার পেরেন্টস, তাহলে এইটাও তোমার সাম সম্পর্ক আছে। তিনটে সাম হচ্ছে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, দেখো প্রথমত তুমি যদি অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করো, তাহলে দেখো তোমার এর মধ্যে কোথাও অলের ব্যাপার আসছে না, মানে একটা সেটের ভিতরে আর একটা সেট ঢুকে যাচ্ছে না। সেই জন্য অপশান বি বাদ চলে গেল, অপশান সি বাদ চলে গেল, পড়ে থাকলো এ আর ডি। ওকে, সেখানে আবার দেখো এইটা আর এই সেটটা, এই দুটো দেখো আলাদা আলাদা, মানে নো, কোনো রিলেশান নেই এইরকম তো কোনো না। এই তিনটে গ্রুপের মধ্যে রিলেশান নেই এইরকম তো কোনো গ্রুপ নয়। কোনো দুটো গ্রুপ যাদের রিলেশন নেই এরকম তো নেই, সেক্ষেত্রে অপশান এ এলিমিনেট হয়ে গেলো। তাহলে আমার পড়ে থাকলো অপশান ডি, এটা 100% কারেক্ট, ঠিক আছে। এই অল, সাম, নো এই মেথড ধরে যদি তোমরা করো, তাহলে এই টাইপের কোশ্চেন কখনো ভুল হবে না। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3, বলে যে যদি কোনো বিশেষ কোডে বেঙ্গলি ইকুয়াল টু 7, হিন্দি ইকুয়াল টু 5, তবে ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু কত হবে? ঠিক আছে। আচ্ছা দেখো বেঙ্গলির পজিশন ভ্যালু যদি আমরা অ্যাড করে অনেক বড় হয়ে যাবে, কিন্তু এখানে 7 দেওয়া আছে। তাহলে আমরা দেখি কতগুলো লেটার আছে, দেখি 1 2 3 4 5 6 7, দেখো 7টা লেটার আছে সেই জন্য 7, এখানে 5টা লেটার আছে সেই জন্য 5। তাহলে এইটাকে যতগুলো লেটার আছে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে হচ্ছে কি 3 3 6 7 8, ঠিক
ঠিক আছে, 3 3 6 7 8, 8 মানে অপশান সি। এইখানে দেখো তাড়াহুড়ো করে আবার 7 8 9 10 সবগুলো দেওয়া আছে, ঠিক আছে, ওই জন্য ঠিকঠাক করে মাথা ঠান্ডা করে আসবে, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোতে ভুল হওয়ার চান্স বেশি থাকে, ঠিক আছে, তাড়াহুড়ো করে করতে মনে হয়। দেখবে যে সমস্ত কোশ্চেন পেপার খুব ইজি হয় সেইগুলোতে কিন্তু কোয়ালিফাই করা খুব চাপ হয়ে যায় অনেক ক্ষেত্রে, কারণ কি অনেকে তাড়াহুড়ো করে করতে, কিন্তু একটা সূক্ষ্ম জিনিসে সেখানে ভুল করে চলে এসে ব্যাস, ঠিক আছে। সেই জন্য এই কোশ্চেন ইজি মানে খুব তাড়াহুড়ো করে না, মাথা ঠান্ডা করে করতে হবে, এই হচ্ছে কথা। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। বলছে মিলন এ স্থান থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 8 কিলোমিটার গেল। তাহলে এটা হচ্ছে ডিরেকশন টেস্টের কোশ্চেন। ডিরেকশন টেস্টের কোশ্চেন মানে প্রথমে আমরা প্রিন্সিপাল ডিরেকশনের ছবিটা একটু এঁকে নেব, ঠিক আছে। প্রিন্সিপাল ডিরেকশন মানে হচ্ছে কি সবসময় তোমার খাতার উপরের দিকটা থাকবে নর্থ, তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেল, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, মানে দুটো দিক মনে রাখবে, খাতার উপরের দিকটা নর্থ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে ইস্ট, ব্যাস, বাকি দুটো তো অটোমেটিক্যালি চলে এলো। এবারে হচ্ছে তুমি ছবি আঁকো। এই স্থান থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 8 কিলোমিটার গেল, তাহলে এই স্থান এইটা এ ধরে নিলে, এখান থেকে উত্তর দিকে 8 কিলোমিটার গেল। ওকে, এরকম করে 8 কিলোমিটার গেল। তারপরে কি বলেছে, তারপরে সে বাঁ দিকে ঘুরে 6 কিলোমিটার গেল, তাহলে বাঁ দিকে ঘুরলো এরকম করে, এখানে হচ্ছে 6 কিলোমিটার গেল। তারপর আবার বাম দিকে ঘুরে 16 কিলোমিটার গেল, তাহলে আবার বাঁ দিকে মানে এইরকম করে তোমার 16 কিলোমিটার যাবে এতটা, এটা হচ্ছে 16 কিলোমিটার গিয়ে বি স্থানে পৌঁছলো, মানে এইটা হচ্ছে গিয়ে বি। এবার বলেছি এ আর বি এর দূরত্ব, এ আর বি এর দূরত্ব, তাহলে তোমাকে এখানে স্ট্রেট লাইন বরাবর এটা অ্যাড করতে হবে, ঠিক আছে, করে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ড্র করো। তাহলে তোমার দেখো এইটা হয়ে গেল 6 আর এইটা 8, তাহলে 8 আর 6 হলে তাহলে স্কোয়ার রুট করো, রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ লম্বভূমি, তাহলে অতিভুজ কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এখানে হচ্ছে গিয়ে তোমার 10 হবে, ঠিক আছে। 10 কিলোমিটার এ আর বি স্থানের দূরত্ব, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। বলেছে নিচের সংখ্যালেখা ছবিটি ভাঁজ করে একটি ঘনক বা ডাইস তৈরি করা হলে একদিকের সঙ্গে অপর দিকের যোগফল কত হবে, ঠিক আছে। আচ্ছা, যখন ওপেন ডাইসের ছবি, এটা সবসময় মনে রাখবে, ওপেন ডাইসের ক্ষেত্রে একটা বাদে একটা একে অপরের অপোজিটে, এই কথাটা ভালো করে মনে রাখো, একটা বাদে একটা একে অপরের অপোজিটে থাকে। তাহলে দেখো এইখানে তাহলে 2 এর অপোজিটে কে হবে, 2 এর অপোজিটে হবে গিয়ে তোমার 5, 2 আর 5 একে অপরের অপোজিট, আর এই 4 আর 3 একে অপরের অপোজিটে হবে, আর বাকি যে এদিকে একটা ওদিকে একটা তারা একে অপরের অপোজিটে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 2 এর অপোজিটে 5 হবে, 4 এর অপোজিটে 3 হবে, আর 6 এর অপোজিটে 1 হবে। এবার দেখো প্রতিটা অপোজিট এর যোগফল হচ্ছে কি 7, তাহলে অপশান সি অ্যান্সার। দেখো সবসময় ডাইস তোমার বাড়িতে যে ধরো লুডোর ছক্কা যদি থেকে থাকে, দেখবে সবসময় অপোজিট দুটো ফেসের যোগফল সবসময় 7 হয়, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে মনে রাখবে। এবার সবসময় যে 7 হবে এরকম কোনো নাই, ঠিক আছে, এরকম কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে, মানে আমাদের যে অঙ্কগুলো দেয় পরীক্ষায় সেখানে সবসময় 7 হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে একে অপরের অপোজিটে যেগুলো দেখলাম সেগুলো সবই যোগফল 7 হচ্ছে, তাহলে অপশান সি অ্যান্সার, একে বলে স্ট্যান্ডার্ড ডাইস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কী বলেছে, একটি দেওয়াল ঘড়িতে যখন 6টা বাজে তখন ঘন্টার কাঁটা দক্ষিণ দিকে মুখ করে থাকে। আচ্ছা, 6টা বাজে মানে এইরকম করে, এই 6টা বাজে মানে ঘন্টার কাঁটা তোমার নিচের দিকে আর মিনিটের কাঁটা হচ্ছে গিয়ে ধরো উপরের দিকে, ঠিক আছে। এবার বলেছে কি ঘন্টার কাঁটাটা কি বলেছে কোন দিকে থাকে বলেছে না হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে। তাহলে আমাদের ইন জেনারেল ন্যাচারাল ডিরেকশান যেটা, এটা নর্থ, এটা সাউথ, এটা হচ্ছে গিয়ে ইস্ট, এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট। সেখানে দেখো মানে মিনিট কী বলেছে ঘন্টার কাঁটা দক্ষিণ দিকে থাকে, হ্যাঁ ঘন্টার কাঁটা দক্ষিণের দিকেই থাকে, হ্যাঁ 6টা বাজে যখন বাজে, তাহলে আমার প্রিন্সিপাল ডিরেকশান অনুযায়ী হচ্ছে ঘড়ির কাঁটাগুলো থাকে। ব্যাস 3:45 কখন হবে তোমার 3:45, তো তাহলে এইদিকে 3টে থাকবে আর হচ্ছে গিয়ে 45 মানে এই দিকে থাকবে, ঠিক আছে, হ্যাঁ মানে এইরকম একটু যাবে আর কি, 3টে এইরকম হবে ঘন্টার কাঁটাটা, আর এইদিকে থাকবে মিনিটের কাঁটাটা। কি বলেছে সময় মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, মিনিটের কাঁটা তাহলে হচ্ছে পশ্চিম দিকে থাকবে, ওয়েস্ট, মানে হচ্ছে কি অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে নিচের শব্দগুলিকে কোনো দেওয়ালের উল্টো দিকে থাকা আয়নার মধ্যে দিয়ে যদি দেখা যায় তাহলে কোন শব্দটি একই রকম দেখাবে না, মানে সিমেট্রিক নয় কোনটা। দেখো OMO, ঠিক আছে, মানে এই দিকে যদি তুমি মিরর রাখো আর কি, এই যে এই দিকে যদি মিরর রাখো কোনটা একইভাবে হবে না। দেখো OMO একই হবে, VOV একই হবে, WOW একই হবে, কিন্তু বাট ননটা
আলাদা হয়ে যাবে, ঠিক আছে, ননটা আলাদা হয়ে যাবে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, কী বলেছে দেখো, বলেছে স্টেবল শব্দটির মধ্যে এমন দুটি বর্ণজোড়া আছে যাদের পার্থক্য ইংরেজি বর্ণমালা অনুযায়ী একই রকম, বর্ণজোড়া কী কী, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এস টি এ বি, তাহলে এই এস টি আর এ বি নিয়ে তুমি যদি ভাবো, এস আর টি এদের পজিশন ভ্যালু কত, একটার 19 একটা 20, মানে ডিফারেন্স হচ্ছে কি 1। আর এ আর বি দেখো তাদের পজিশন ভ্যালু, একটার 1 এটা 2, তাদেরও ডিফারেন্স হচ্ছে 1, তাহলে এটাই হবে অ্যান্সার, এস টি আর এ বি। দেখি অপশান আছে কি, হ্যাঁ আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছে জিজ্ঞাসীন স্থানে কোন সংখ্যাটি বসবে। আচ্ছা আমরা একটু দেখতেই পাচ্ছি যে লাস্টের সবগুলো দেখো 33 লাস্টের মানে রোতে, ঠিক আছে। আমরা যদি এরকম হরাইজেন্টাল দেখি আর কি, সরি হরাইজেন্টাল না, ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে এরকম উলম্ব হবে আর কি, এরকম যদি দেখি তাহলে লাস্টের রোটা দেখো সবগুলো 33। আচ্ছা কী করে আসছে দেখি, 18 আর 17 কত হচ্ছে, 18 আর 17 হচ্ছে কি 35, 35 -2 করে দিচ্ছি, এই দুটোকে যোগ করে -2 করে দিচ্ছি, দেখো 33 চলে আসছে। আর এইখানে দেখো এটাও 35 -2 করে দিচ্ছি, এটা তাহলে তোমার 23 মাইনাস, হ্যাঁ মানে 23-এর সঙ্গে দেখো তোমার এইটা দেওয়া আছে, সব থেকে আমার এইটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটোর হেল্প নিয়ে এইটা কি করে আসছে সেটা বের করার প্রসেসটা সব থেকে ভালো হবে, ঠিক আছে। না হলে এরকম ভাবতে হবে তোমাকে বসে বসে। তাহলে আমার কি দেখো 33 থেকে 18 বাদ দিলাম, 18 বাদ দিলে কত হচ্ছে গিয়ে তোমার 18 হচ্ছে গিয়ে বাদ দিলে 8 5 13, মানে হচ্ছে গিয়ে তোমার 15, 15-এর সঙ্গে 2 যোগ, তাহলে আমরা কি ভাবছি, মানে হচ্ছে গিয়ে লাস্টে 33 - 18 + 2 করলে কত হচ্ছে, এটা হচ্ছে কি 17, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা এইটা আবার 33 - 25 + 2 করলে দেখো 33 এসছে, তাহলে এইখানেও 33 - 23, 33 - 23 + 2 মানে হচ্ছে গিয়ে তোমার +2 মানে হচ্ছে গিয়ে 12 হবে অ্যান্সার, 12 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে।